হাজার হাজার টাকা দামের সফটওয়্যার আমরা কমপ্লিটলি ফ্রিতে ক্র্যাক করে ইউজ করি এবং অনেকেই নিজের কপালে বিপদ ডেকে আনি। কারণ এই সফটওয়্যারগুলোর সাথে আসে নানান রকমের ভাইরাস এবং মালওয়্যার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাসেস যার নাম হচ্ছে র্যানসামওয়্যার। আর এই র্যানসামওয়্যার দ্বারা যখন আপনি একবার অ্যাটাক্ট হবেন সেখান থেকে বের হওয়ার কিন্তু কোনো ওয়ে নাই। এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো কিভাবে ক্র্যাক করা ছাড়া এবং কেনা ছাড়া কমপ্লিটলি ফ্রিতে এই সফটওয়্যারগুলো ইউজ করতে হয়, যেগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি। সো আজকের ভিডিও টপিক হচ্ছে পেইড সফটওয়্যারের 5টা ফ্রি অল্টারনেটিভ। এবং আমরা শুরুতেই যে সফটওয়্যারটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে সবাই যে সফটওয়্যারটা ইউজ করে, আই মিন উইন্ডোজ। ট্রাস্ট মি, বাংলাদেশের অলমোস্ট 95 to 99% মানুষই হচ্ছে ক্র্যাক করে উইন্ডোজ ইউজ করে থাকে, কিনে না। অর্গানাইজেশনগুলো হয়তো বা কিনে, বাট বেশিরভাগ জেনারেল ইউজাররাই কিন্তু কেনে না। এবং এই উইন্ডোজ যখন আপনি ক্র্যাক করে ইউজ করেন, যে সফটওয়্যারটা ইউজ করেন ক্র্যাক করার জন্য, কেএমএস পিকো বা কেএমএস অটো, এইগুলোর প্রতি কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো সংস্থারও কোনো নিয়ন্ত্রণ নেই। সো এই সফটওয়্যারগুলো যখন যেটা চায় আপনার কম্পিউটারে করতে পারে, কারণ সেই অ্যাক্সেসটা কিন্তু আপনি তাদেরকে দিয়েই দেন। এগুলোর মাধ্যমেই আপনার কম্পিউটারে ব্যাকডোর ক্রিয়েট হয় এবং সেই ব্যাকডোর দিয়ে নানান রকমের ভাইরাস এবং মালওয়্যার ঢোকে, যার ফলে আপনার পিসি হয়ে যায় অনেক বেশি ভালনারেবল। সো এই উইন্ডোজের অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা লিনাক্স ইউজ করতে পারেন। এবং লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশনের মধ্যে উবুন্টু হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, কারণ এটার যে গ্রাফিক্যাল ইন্টারফেসটা আছে সেটা উইন্ডোজের সাথে অনেকটাই রিজেম্বল করে। এখন অনেকেই বলতে পারেন, ভাই লিনাক্সে তো উইন্ডোজের মতো এত সফটওয়্যার নাই, লিনাক্স তো অনেক কঠিন ইউজ করা। ভাই, যারা ইউজ করেন নাই তারা এই কথাগুলো বলে। যদি আপনি ইউজ করেন একবার লিনাক্স, তাহলে আপনি আর বলবেন না যে উইন্ডোজের মতো সফটওয়্যার নাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের জন্য উইন্ডোজ অত অ্যাপ্রোপ্রিয়েট না, লাইক যারা গেমার আছেন, যারা খুব হেভি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা হয়তো বা লিনাক্সে কিছুটা সমস্যা ফেস করবেন। বাট জেনারেল ইউজার যারা আছেন তারা কিন্তু উইন্ডোজের চাইতে লিনাক্সেই বরং বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ ওইটা অনেক লাইট ওয়েট একটা অপারেটিং সিস্টেম, খুব বেশি হ্যাং ল্যাগ করে না। সো আপনারা চাইলে লিনাক্স ট্রাই করতে পারেন। লিনাক্স কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমাদের সেকেন্ড চ্যানেল বেসিক ভাইতে ভিডিও আসবে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। নেক্সট সেকেন্ড মোস্ট পপুলার সফটওয়্যার হচ্ছে এমএস অফিস, মাইক্রোসফট অফিস। এই সফটওয়্যারটাও আমরা সবাই ক্র্যাক করে ইউজ করি, কারণ এটা কিনে ইউজ করার মতো অ্যাবিলিটি বেশিরভাগ মানুষেরই নাই। বাট এইটাও অ্যাক্টিভেট করার জন্য আমরা ওই কেএমএস পিকো, কেএমএস অটো টাইপের জিনিসগুলো ইউজ করে থাকি, বা টরেন্ট থেকে ফাইলগুলো ডাউনলোড করি, যেগুলোতে বরাবরই ভাইরাস এসে থাকে। সো এই সফটওয়্যারের অল্টারনেটিভ হচ্ছে লিব্রে অফিস। লিব্রে অফিস কিন্তু একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং এইটা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবগুলোতেই চলে। সো এই সফটওয়্যারটা একদম হুবহু এমএস অফিসের মতো, কিছু ফিচারের লিমিটেশন থাকলেও সেই ফিচারগুলো বেশিরভাগ মানুষই ইউজ করে না। সো আপনারা লিব্রে অফিসটা ট্রাই করতে পারেন। আরও একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে গুগল ডক্স। আপনারা অনেকেই হয়তো বলবেন, গুগল ডক্স তো তাহলে অনলাইন ইউজ করতে হয়, আমাকে প্রত্যেকটা সময় ইন্টারনেট কানেকশন রাখতে হবে। এই কথাটা একবার চিন্তা করে দেখেন যে আমাদের দেশে এখন কোন মানুষটা ইন্টারনেট কানেকশন ছাড়া আছে? প্রত্যেকটা মানুষের হাতে ইন্টারনেট আছে। স্টিল গুগল ডক্সে কিন্তু অফলাইনেরও একটা অপশন আছে, আপনি চাইলে অফলাইনে গুগল ডক্সে কাজ করতে পারেন। তবে অনলাইনে যদি করেন তাহলে অনেকগুলো এক্সট্রা ফিচার পাবেন, লাইক ইনস্ট্যান্টলি ফাইল শেয়ার করতে পারেন, আপনারা কোলাবোরেট করতে পারেন প্রত্যেকটা ফাইলে, নানান রকমের ফিচার আছে। সো গুগল ডক্সে সবগুলোই আছে, গুগল ডক্স, স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট যেটাকে গুগল স্লাইড বলছে, এরকম সবগুলো ফিচারই কিন্তু আছে। সো আপনারা চাইলে গুগল ডক্সও ট্রাই করতে পারেন। থার্ড হচ্ছে ফটোশপের অল্টারনেটিভ। আপনারা জানেন অ্যাডোবির সবগুলো সফটওয়্যারই মান্থলি সাবস্ক্রিপশন বেসড। সো আপনাকে প্রচুর টাকা খরচ করে এগুলো কিনতে হবে, যেটা বেশিরভাগ মানুষের পক্ষেই পসিবল না। সো এই ফটোশপের একটা ফ্রি অল্টারনেটিভ হচ্ছে গিম্প। গিম্পও কিন্তু একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং এটা আপনারা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব জায়গাতেই ইউজ করতে পারবেন। নাও এই সফটওয়্যারটা যদিও একটু বেশি কমপ্লিকেটেড ফটোশপের তুলনায়, বাট আপনি যদি একবার শিখে ফেলেন তাহলে গিম্পও আপনার কাছে সহজ মনে হবে। ওয়েল, যে কোনো সফটওয়্যারে যখন আপনি নতুন অবস্থায় শিখতে যান একটু কমপ্লিকেটেড মনে হয়, গিম্পের বেলায়ও সেম। বাট যারা অভ্যস্ত হয়ে গিয়েছে গিম্পে, তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। সো ফটো রিটাচ কিংবা ম্যানিপুলেশনের জন্য আপনারা গিম্প দেখতে পারেন। গিম্পের অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে, আপনারা দেখে যদি একটু অভ্যস্ত হয়ে যান তাহলে এই ক্র্যাক এবং কেনার ঝামেলাটা একদমই থাকবে না। ফটোশপের অল্টারনেটিভ গিম্প খুবই ভালো একটা চয়েস। নেক্সট অ্যাডোবির আরও একটা সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এবং প্রিমিয়ার প্রো পেড সফটওয়্যার, জাস্ট লাইক ফটোশপ। সো এই প্রিমিয়ার প্রোর অল্টারনেটিভ হচ্ছে ডাভিঞ্চি রিজলভ। আর এই ডাভিঞ্চি রিজলভ খুব প্রফেশনাল গ্রেডের একটা সফটওয়্যার। স্পেশালি এটার যে কালার গ্রেডিং আছে, ও মাই গড, সেটা খুবই ভালো। এই রেঞ্জের যত সফটওয়্যার আছে সবগুলো থেকে বেটার কালার গ্রেডিং হচ্ছে ডাভিঞ্চি রিজলভে হয়। অনেক প্রফেশনালরা ডাভিঞ্চি রিজলভ ইউজ করে থাকে কালার গ্রেডিংয়ের জন্য। পাশাপাশি ডাভিঞ্চি রিজলভ ইউজ করলে আপনাদের আফটার ইফেক্টসে যেতে হবে না, আফটার ইফেক্টসের অনেক ফিচার ডাভিঞ্চি রিজলভে পেয়ে যাবেন। একটা পুরো এডিটিং প্রসেস আছে এর মধ্যে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো যারা নতুন করে এডিটিং শিখতে চান, আমি রিকমেন্ড করবো আপনারা ডাভিঞ্চি রিজলভটা শিখতে পারেন, এতে করে ওই যে ক্র্যাক আর কেনার ঝামেলাটা থাকবে না। যারা প্রিমিয়ার প্রোতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তারাও কিন্তু খুব বেশি সময় লাগবে না ডাভিঞ্চি রিজলভে অভ্যস্ত হতে। আপনারা একটু টিউটোরিয়াল দেখে ট্রাই করে দেখুন অন্তত পক্ষে কেমন হয়। তবে যারা এত কমপ্লিকেটেড বা একটু পাওয়ারফুল সফটওয়্যার না খুঁজে, একটু
লেস পাওয়ারফুল সফটওয়্যার খুঁজেন তাদের জন্য একটা বেস্ট সফটওয়্যার হচ্ছে শর্টকাট। এই শর্টকাট সফটওয়্যারটা দিয়ে খুব ইজিলি ভিডিও এডিটিং করা যায় এবং এটির ইন্টারফেসও অনেকটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে মিলে। সো এই সফটওয়্যারটাও ফ্রি, আপনারা ইউজ করতে পারেন। আমি শর্টকাট নিয়ে বেসিক ভাইতে টিউটোরিয়াল দেবো, সো আবারও বলছি বেসিক ভাইতে সাবস্ক্রাইবটা করে রাখবেন। ফাইনাল সফটওয়্যারটা হচ্ছে অটোডেস্ক 3D স্টুডিও। আপনারা জানেন এই সফটওয়্যারটা প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ এবং বেশিরভাগ মানুষ অ্যাফোর্ড করতে পারে না, এটা ক্র্যাক করা অনেক বেশি ঝামেলা। সো এই সফটওয়্যারটার ফ্রি অল্টারনেটিভ হচ্ছে ব্লেন্ডার। ফ্রি বলে কিন্তু অবহেলা করার কিছুই নেই, কারণ এই ব্লেন্ডার সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল এবং এই সফটওয়্যার দিয়ে অনেক অ্যাওয়ার্ড উইনিং অ্যানিমেশন ফিল্মও তৈরি করা হয়েছে। সো এটাকে খুব হালকাভাবে নেওয়ার কিছুই নেই। যারা 3D নিয়ে অলরেডি কাজ করেন তারা হয়তো সবাই ব্লেন্ডারের নাম শুনেছেন, যারা নতুন করে শিখতে চাচ্ছেন তাদেরকেও আমি বলবো ব্লেন্ডারটা ট্রাই করতে পারেন। ব্লেন্ডার কিন্তু আসলে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। সো এই ছিল আমাদের টোটাল 5টা ফ্রি অল্টারনেটিভ টু পেইড সফটওয়্যার। এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে, আমরা ভবিষ্যতে আরও পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ আপনাদেরকে জানাবো। সো আপনারা যদি কোনো সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ খোঁজেন তাহলে একটু কমেন্টে লিখে দেবেন, আমরা চেষ্টা করবো সেই সফটওয়্যারের ফ্রি কোনো বেটার অল্টারনেটিভ, কারণ অল্টারনেটিভ অনেক থাকে কিন্তু কোনটা বেস্ট সেটা আমরা যাচাই বাছাই করে আপনাদের জন্য লিস্ট নিয়ে আসবো। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডায়ানা হোস্ট। ডায়ানা হোস্টের কাছ থেকে আপনারা সব ধরনের ওয়েব রিলেটেড সার্ভিস পেয়ে যাবেন। আপনারা সবাই জানেন ডায়ানা হোস্ট খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট এবং আমি অলওয়েজ তাদেরকে রিকমেন্ড করি। আপনারা ওয়েব সার্ভার, ডোমেন, হোস্টিং এই টাইপের যে কোনো সার্ভিস যদি নিতে চান তাহলে ডায়ানা হোস্টে ভিজিট করতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।